আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া সম্পর্কে কথা বলবো। কোন দেশের সবচাইতে এই মুহূর্তে ভিসার ইস্যু ভালো বা ভিসা হচ্ছে বেশি? তো যারা জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি, আলোচনা করতেছি। দেখুন, পৃথিবীর অনেক অনেক বড় বড় দেশ আছে যেখানে আপনার থাকার বাসস্থান, তারপরে হচ্ছে জব, সব মিলিয়ে গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিচ্ছে। এরকম এরকম অনেক ভালো ভালো দেশ আছে। শুধু একটাই যে কানাডা ভালো দেশ তা না, কিন্তু কানাডার বাইরেও অনেক ভালো ভালো দেশ আছে কানাডার মতো সুযোগ সুবিধা দিচ্ছে। একদমই সেমলি কানাডার মতো সুযোগ সুবিধা দিচ্ছে। হয়তো আপনাদের কাছে নামটা বেশি পরিচিত না বা ভাইরাল না, এটাই হচ্ছে প্রবলেম। এই জন্যই আপনারা হয়তো কানাডামুখী যারা হয়ে এখনও আছেন তারা হয়তো চিন্তাও করতে পারতেছে না যে আমি ওই দেশে যাব। তো আসলে হচ্ছে কি, অ্যাকচুয়ালি এখন দেখুন বর্তমানে কানাডার অবস্থা হচ্ছে ভিসার হারটা হচ্ছে একদম লো। ভিসার হারটা একদমই লো। এই ভিসার হারটা লোর কারণে হচ্ছে অনেক লোকে কিন্তু অনেক দালালের কাছে খুবই মানে টাকা পয়সা দিয়ে বসে আছেন বা টেনশন ফিল করতেছেন। আমি মনে করব তারা ওখান থেকে একটু সরে ঘুরে দাঁড়াতে পারেন। যে ঘুরে দাঁড়াতে পারেন কিভাবে? দেখেন, আয়ারল্যান্ড একটা ভালো দেশ, কিন্তু ওখানে কিন্তু সেম কানাডার মতো ফ্যাসিলিটি, সেম কানাডার মতো নিয়মকানুনগুলি সব আপনি ওই ধরনের মানে ফ্যাসিলিটিতে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে। সেখানেও যে কিন্তু লাইফ লিড করতে পারেন বা ভালো একটা কিছু করতে পারেন। যাদের টাকা আছে তারা ব্যবসা করতে পারেন, যারা জব করবেন সেটা জব করতে পারেন। মানে সব ধরনের সুযোগই আছে সেখানে। আপনার যে ওখানে গেলে কোনো প্রবলেমে পড়তে হবে এরকম কিছু না। কানাডাতেও যেরকম আপনার সমস্যা ফেস করতে হবে, সেম আয়ারল্যান্ডেও সেম সমস্যা ফেস করতে হবে। তবে আয়ারল্যান্ডে এখন কানাডার চাইতে ভালো একটা সুযোগ, ফ্যাসিলিটিটা মানে ঝামেলাটা কমের কারণ হচ্ছে কি, দেখুন অসংখ্য ভিসায় আপনাদের কানাডাতে ভিসায় লোক চলে গেছে। সেখানে একটু কাজের সংকট আছে এবং ভিসার হারটাও কমিয়ে দিছে। এখন ভিসার হার রেশু 15%ও না, কিন্তু হাজার হাজার লোকে রিজেক্ট হচ্ছে। শুধু যে আমাদের বাংলাদেশিদেরকে রিজেক্ট করতেছে, আমরা বাংলাদেশিরা জমা করতেছি তা না, এর বাইরেও কিন্তু বিভিন্ন দেশের লোক জমা করতেছে, সেখানেও কিন্তু প্রচুর রিজেক্ট আসতেছে। মানে আগে যেমন 2023-এ যে ঘটনাটা ঘটে গেছে, মানুষের ভিসার অতটা তদন্ত, অতটা যাচাই বাছাই না করেও কিন্তু কিছু ভিসা দিয়ে দিছেন। এখন কিন্তু পুঙ্খানুপুঙ্খনে একটা ভিসার ফাইল চেক করা হয়। আপনার যতক্ষণ পর্যন্ত একজন ভিসা অফিসার স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভিসা দিবে না। সেখানে সামান্য কোনো ভুল হলেও কিন্তু আপনাকে রিজেক্ট করবে। তো সেই ক্ষেত্রে একদম এখন টোটালি 15% ভিসার হার। তো তার জন্য বলবো আমি যে আপনারা আয়ারল্যান্ডে জমা দিতে পারেন, তারপরে ইউরোপে জমা দিতে পারেন। দেখেন, ইউরোপে কিন্তু বড় বড় আমেরিকা, কানাডার চাইতেও ভালো ভালো বেতন দিচ্ছে ইউরোপে, অনেক বেশি। যেটা হচ্ছে সুইডেন সুইডেনে কিন্তু অনেক বেতন। তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, অনেক বেতন। জার্মানিতেও আপনি অনেক বেতন পাবেন যদি ভালো কাজ জানেন, ভালো দক্ষ থাকে, ভালো ইংলিশ জানেন, তাহলে কিন্তু এইসব দেশেও কিন্তু ভালো জব করতে পারবেন, ভালো সুযোগ সুবিধা নিতে পারবেন। আর একটা চিন্তা যদি করেন যে খুব জরুরি আপনার দরকার সিটিজেনশিপের, বা খুব জরুরি দরকার পিআরের এবং সেটেলমেন্টের জরুরি দরকার, সেটা কিন্তু ইউরোপের দেশ পর্তুগালে যেয়ে হতে পারবেন। আপনি হতে পারবেন খুব দ্রুত এবং খুব 2 বছরের মধ্যে আপনি একদম ফাইনালি মানে ওখানে পিআর পেয়ে যাচ্ছেন। তো এই যে সুযোগ সুবিধাটাগুলো কানাডার বাইরেও আছে, সেটা হয়তো অনেকেরই অজানা বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছেন না বা একটু ঘাটাঘাটি করতেছেন না। আপনারা অনলাইনে একটু ঘাটাঘাটি করেন, বিভিন্ন সাইডে ঢুকে দেখেন, বিভিন্ন দেশের কান্ট্রি সম্পর্কে জানার চেষ্টা করেন, তাহলেই হয়তো বা আপনাদের যে এখন যে বসে আছেন যে কানাডা কবে আবার এরকম ধরনের কিছু করবে, তাড়াহুড়া করে ভিসা দিবে, সেই অপেক্ষাটা করতে, সেটা কিন্তু করা লাগবে না। আপনারা ওখানেও যে ভালো কিছু করতে পারেন। দেখেন, ইউরোপের যদি কোনো কায়দায় আপনার পিআর হয়ে যায়, পাসপোর্ট হয়ে যায়, তাহলে কিন্তু কানাডাতে আপনি ফ্রিলি মুভ করতে পারতেছেন উইদাউট ভিসায়। তো সেটা কিন্তু আপনার স্বপ্ন একদিন পূরণ হবে। কিন্তু ওই দেশগুলো কিন্তু ভালো উন্নত দেশ, কানাডা চাইতে কিন্তু কম না।
তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটাও কিন্তু আপনারা নিতে পারেন, যেহেতু এখন ইউরোপের ভিসা মোটামুটি হারে ভালো আছে, সেটা কিন্তু নিতে পারেন। দেখুন, অস্ট্রেলিয়াতে টাকার জন্য যারা যাবেন, পৃথিবীতে অনেকেই হয়তো টাকার জন্য যাবেন, অস্ট্রেলিয়াও কিন্তু ভালো একটা দেশ, সেখানেও কিন্তু যেতে পারেন, ভালো কিন্তু ভিসার হার আছে, এখন রেশিওটা ভালো। তো এই ধরনের কিছু চিন্তা ভাবনা করে বিভিন্ন দেশের আপনারা ভিসার কাজগুলি করতে পারেন বা যেতে পারেন, সেখানে এখন সময়টা নষ্ট করে। কারণ কানাডার যে কবে এ ধরনের ভিসা আবার আপনাদের অ্যাভেলেবেল করে দিবে বা একদমই 23-এর মতো ইজি করে দেবে, সেটা কিন্তু স্বপ্ন দূর আসা, একদম বহুত লং টাইম। তো এখন যাদের হচ্ছে অনেকে অনেক দালাল পালাল আছেন, আবার ঘুরিয়ে রাখতেছে যে কানাডার এই তো সামনের মাসে ভালো ভিসা দিবে, এই অমুক মাসে ভালো ভিসা দিবে, এটা কিন্তু একদমই মিথ্যা এবং বানাওয়াট কথা। কারণ হচ্ছে কি, কানাডা এখন যে প্রবলেমে চলতেছে, মানে লোকের যে ক্লেম করছেন ওখানে এসআইএম বিভিন্ন এই ধরনের সব কিছু মিলিয়েই কিন্তু একটা জটিলতা আছে, সেটার ভিসার হারটাও গভর্নমেন্ট কমেই নিয়ে আসছেন। তো সব মিলিয়েই একটু স্লো। তো এই সোলোটা ছেড়ে একটু ঝেড়ে মাথাটা অন্যদিকে একটু মুভমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য ভালো কিছু আসবে। বা যারা চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের ভালো কোনো দেশে, উন্নত দেশে সেটেল হবেন, সেটা এগুলোর মধ্যে একটা দেশ বেছে নিতে পারেন। তো আমি এটাই সাজেস্ট করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।